7ই মে তৃণমূল সরকারের একেবারে মেয়াদ শেষ হয়েছে এবং তারপরই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং আগামীকাল নতুন সরকার শপথ নেবে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা সেখানেই রয়েছি এবং ঐতিহাসিক সেই মুহূর্ত আগামীকাল হবে। তার আগে একেবারে শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেখানে মূলত এই যে সমাবেশ বা এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল হবে, সকাল 10টা থেকে সেই অনুষ্ঠান শুরু হবে। তার আগে দেখা যাচ্ছে যারা কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি তারা শেষ পর্যায়ের কী ব্যবস্থাপনা বাকি রয়েছে, কী করতে হবে, সমস্ত বিষয়টাই তারা কিন্তু খতিয়ে দেখছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা। কারণ আগামীকাল এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে জয়ী বিধায়করা থাকবেন 260 জন, তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় অনেক মন্ত্রী আসার কথা রয়েছে, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই গোটা এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেটাকে কিন্তু একেবারে নিশ্চিন্দ্র নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে প্রায় 4000 পুলিশকর্মী এই নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিভিন্ন জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবং এই মুহূর্তে যে মঞ্চ তৈরির কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও শেষ পর্যায়ে দেখা যাচ্ছে একটা ছাউনি করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকেই দেখা যাচ্ছে যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করছেন, সেখানে কাঠামো তৈরির কাজ সেটা হচ্ছে। এবং এই যে মঞ্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেই মঞ্চ থেকেই আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ হবে। এই মুখ্যমন্ত্রী আগামীকাল এখানে শপথ নেবেন এবং এখান থেকে তারপর যেমনটা জানা যাচ্ছে পরিকল্পনা রয়েছে রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী যাবেন। কিন্তু তার আগে এখানে মূলত সকাল 10টায় যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, অনুষ্ঠান শুরু হওয়ার একেবারে প্রথম দিকেই বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি মেনে ছৌ নাচ বা যে নৃত্য সঙ্গীত বা সিঁদুর খেলা, এই সমস্ত বিশেষ যে সাংস্কৃতিক যে বাংলার যে কালচার সেগুলো এখানে উপস্থাপন করা হবে এবং তারপর তাদের যে শপথ গ্রহণের যে শপথ বাক্য পাঠ করা সেটাও কিন্তু এখান থেকেই হবে। এবং দেখা যাচ্ছে সেই কারণেই গোটা যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেটা কিন্তু এই মুহূর্তে সেজে উঠছে। আর এভাবেই দেখা যাচ্ছে সাধারণ মানুষ তারাও উৎসুক, তারাও আসছেন, অনেকেই ঘুরে দেখছেন এবং সকলেই কিন্তু অপেক্ষা করছেন আগামীকালের এই যে বলতে পারি আমরা সুপার স্যাটারডে বা মেগা ইভেন্ট বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা নিয়ে কিন্তু সকলেই কিন্তু বিশেষ করে বিজেপি কর্মসমর্থক তারাও কিন্তু যথেষ্ট উৎসাহের মধ্যে রয়েছে। আগামীকালের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমন দলীয় নেতারা থাকবেন, তার পাশাপাশি কর্মী সমর্থকরাও আসতে পারবেন। প্রায় 50,000 মানুষের ক্যাপাসিটি রয়েছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে মূলত যেখানে জায়গা রয়েছে এখান থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য। সব মিলিয়ে একেবারে জোর কদমের প্রস্তুতি চলছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, অর্থাৎ কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পেরোলেই আগামীকাল শপথ গ্রহণ হবে এবং নতুন সরকার শপথ গ্রহণ করবে। এই বাংলার যে নতুন সরকার সেটা বিজেপি সরকার, প্রথমবারের জন্য বিজেপি সরকার তারা আগামীকাল যে মুখ্যমন্ত্রী, বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেবেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।